চাকরিহারা শিক্ষকদের ওপরে পুলিশি অত্যাচারের প্রতিবাদে গঙ্গারামপুরে মিছিল ও পথসভা বিজেপির। বৃহস্পতিবার কালীতলা থেকে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে চৌপতি এলাকায় এসে শেষ হয়। সেখানে এক পথসভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এই ঘটনায় রীতিমতন উত্তাল রাজ্য রাজনীতি। চাকরি ফিরে পেতে দফায় দফায় বিক্ষোভে সামিল হয়েছে চাকরিহারা শিক্ষকরা। এরই মাঝে বুধবার শিক্ষকদের আন্দোলন চলাকালীন তাদের উপরে লাঠিচার্জ সহ মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সেই মতো বৃহস্পতিবার গঙ্গারামপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করল ভারতীয় জনতা পার্টি। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, দেখুন, যার জন্য পশ্চিমবঙ্গে এই রকম পরিস্থিতি, আজকে শিক্ষকরা চাকরি হারাচ্ছে, শিক্ষকরা রাস্তায় মার খাচ্ছে, যে পুলিশ শিক্ষক সহ সমাজের মানুষকে রক্ষা করার যাদের উচিত, তারা তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে যার নির্দেশে। সেই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে আজকে একদম শেষের পথে নিয়ে গিয়েছে। 26,000 শিক্ষকরা চাকরি হারিয়েছে। এই রকম অরাজক পরিস্থিতির জন্য আমরা আজকে গঙ্গারামপুর শহরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মিছিল করলাম এবং এই মিছিলের মাধ্যমে বার্তা দিতে চাই যে যিনি পশ্চিমবঙ্গকে ধ্বংসের মূল কারিগর, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কবে আর সুপ্রিম কোর্ট ডাকছে, কবে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছে, ততদিন ভারতীয় জনতা পার্টি বিভিন্ন স্তরে আন্দোলন করে তুলবে। কেননা ইনারই হচ্ছে কি অঙ্গুলি হেলনে আজকে পশ্চিমবঙ্গে এইভাবে শিক্ষকরা চাকরি হারাচ্ছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।